কথাগুলো ওকে বললাম, ও তো কতবার আমার কাছে ক্ষমা চেয়েছিল, অপরাধীর মতো আমার সামনে এসে দাঁড়িয়েছিল, তবু আমি কি করে এত নিষ্ঠুর হলাম, আমি কি করে? ছি। বাবা খবর পাওয়া যাচ্ছে না। ও তো বললো যে ও ভেতরে গেছে, কাকে একটা বাঁচাতে আগুনে আলো তো এখানেই ছিল, তো বারবার ভেতরে যেতে চাইছিল, ওকে আটকে দিল সবাই। কোথায় গেল আলো? তুই আলোর খেয়াল রেখে এখানে দাঁড়িয়ে খাচ্ছিস? বাবা কথা লাগবে, বাবা কিচ্ছু বলতে ছিল না। আমি আমার মনে হয় চল ওকে খুঁজি। তোমার থান থেকে আমি খালি হাতে ফিরবো না মা। আমি জানি আমি যতই দোষ করি না কেন, তুমি নিশ্চয়ই আমাকে আরেকটা সুযোগ দেবে। আমি যদি সত্যি সৌরভকে ভালোবাসি, মন প্রাণ দিয়ে ভালোবেসে থাকি, তাহলে ও আমার কাছে এখানে আসবে, আসবে ওইখানে। ভাই তুই ঠিক আছিস ভাই? তুই কি দরকার ছিল ভেতরে যাওয়ার? কি দরকার ছিল তোর? হিরো করে দেখাতে হতো, হিরো হয়ে গেছে বলো। আলো ইচ্ছা করে মনে হয় তোর, হ্যাঁ? আস্তে। বলছি আলো আলো কিছু জানে না তো? হ্যাঁ হ্যাঁ আলো আস্তে আস্তে। আলো কোথায়? হ্যাঁ? আমি না বুঝতে পারছি না তোরা আলোকে এই ঘটনাটা জানাতে গেলি কেন? বল আমাকে। তোরা তো জানিস আলোর শরীরের অবস্থা, জানিস তো? অদ্ভুত। আমি তো বুঝতে পারিনি।
আরে আমি তো ভালোর জন্যই ফোনটা আলোর কানে দিলাম, ভাবলাম এটা তোদের ঝগড়া মেটানোর একটা ভালো সুযোগ হবে। আমি কি করে জানবো তুই এরকম বিপদের মধ্যে? না তোর কি দরকার ছিল ওস্তাদি করার? হ্যাঁ, হিরো মনে করছিস নিজেকে? আর কিছু হয়ে গেলে কি হতো? না না বড়দা, তুই বুঝতে পারছিস না। দেখ, আলোর প্রতি সৌরভেরও তো একটা অভিমান আছে। মেজদার কথাগুলো বলার সময় এখন নয়। বুঝতেও পারছি না আলো কোথায় রয়েছে, কি করছে। ভালো লাগে না। ওই তো আলো। কি দেখছো? আমি ভালো আছি আলো। আমি তোমার উপর যা যা অন্যায় করেছি, যা যা কষ্ট দিয়েছি, তুমি তার জন্য আমাকে ক্ষমা করেছো। ক্ষমা আমার চাওয়া উচিত। তোমার উপর রাগ করে, অভিমান করে তোমার সঙ্গে বড্ড খারাপ ব্যবহার করে ফেলেছি। লাগলো চোখে